নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাই তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। এসো, ধনে পেঁয়াজের পরোটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করছি। এখানে নিয়েছি ময়দা 1 কাপ প্লাস 1/4 কাপ। এখানে নিয়েছি উষ্ণ গরম জল, 1 টেবিল স্পুন সাদা তেল, 1 টেবিল স্পুন দই, চিনি, নুন। আচ্ছা, চিনি নুন এখানে আমি দিয়ে দিলাম। এখানে একটা ছোট গর্তের মতো করে নিই। নুন আর চিনি দেওয়া হয়ে গেছে। তাতে দিচ্ছি আমি 1 চামচ মিল্ক পাউডার। এখন দেবো 1/4 টিস্পুন বেকিং পাউডার। ভালো করে মিক্স করে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দই, 1 টেবিল স্পুন দই আছে। ময়দাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে। দিয়ে দিলাম তেল, তার সঙ্গে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার আমি এটাকে পাতলা করে একটু নরম করে ময়দাটা মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। মেখে নিয়ে আমি কিন্তু 1/2 ঘন্টা রেখে দেবো। তারপর কি করব সেটা তোমাদেরকে দেখাবো। ময়দাটা মেখে আমি 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে 4টে গোলা করে লেচি করে নিয়েছি। এখন একটা লেচি তোমাদের করে আমি দেখাচ্ছি। এটাকে সরিয়ে রাখি। এখানে একটুখানি ময়দা ছড়িয়ে নেব। এটাকে যতটা পারো পাতলা করে এটাকে বেলতে হবে। বড় আকারে একটা বেলে নেবো। এটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি এখানে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি। এই বাটারটাকে এইভাবে ওয়াশ করব। বাটার ওয়াশ হবে এখানে খুব ভালো করে। আর এখানে বলেছিলাম আমি ধনে পাতা আর পেঁয়াজের হবে পরোটাটা, সেই কুচো কুচো করে নিয়েছি। এখানে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর ধনে পাতাটাও খুব কুচো করে কেটে নিয়েছি। এবার ধনে পাতা আর পেঁয়াজটাকে একসঙ্গে করে নেব, তাতে আমার বিছোতে সুবিধা হবে। এখানে আবার এখানে একটুখানি বাটার ছড়িয়ে দেবো। আবার এখানে উপরে একটু পেঁয়াজ আর ধনে পাতা ছড়িয়ে দেবো। এই পাশ থেকে এটাকে এরমভাবে ফোল্ড করে নেব। এবার এর উপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। দিক থেকে একটা ফোল্ড হবে, এপাশে একটা ফোল্ড হয়ে যাবে। এটা স্কোয়ার শেপে করব। খুব হালকা হাতে এটা করতে হবে। তারপর হাত দিয়ে একটুখানি স্প্রেড করে বড় করে নেবো এটাকে।
আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এবার এটাকে দিয়ে দেবো। যেহেতু বাটার দেওয়া আছে, বেশি কিন্তু তেল আর লাগবে না। তোমরা ইচ্ছা করলে কিন্তু বাটার দিয়েও ওটা করতে পারো। এটা এর থেকেও বড় করা যায়, আরো বড় করে বেললেও এটা হয়। এবার দুপাশ খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। সব কটা হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। ধনে পেঁয়াজের পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দারুণ হয়েছে, খুব নরম হয়েছে। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে একটা চিকেন দিয়ে সার্ভ করে দিয়েছি। এই চিকেনটা ভীষণ ভীষণ ভালো, এর আমার ভিডিও করা আছে, আমি দিয়ে দেবো, পোস্ট করে দেবো। এটা ভীষণ টেস্টি, তোমরা অবশ্যই করবে। এই পরোটার সঙ্গে এই চিকেন ভীষণ ভীষণ ভালো যায়। আর তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আর পুরোটাই তোমাদের সামনে দেখো ময়দা মাখলাম, আর ময়দাটা যখন মাখবে আমি যা যা দিয়েছি সব দিয়ে একটু নরম করে মাখবে, তাহলে ভীষণ ভীষণ ভালো হবে পরোটাগুলো। তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।